বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিশাল সাম্রাজ্যের ছবি সামনে এসেছে। সেই তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। বিপুল সম্পত্তি। এর আগেই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলকে গ্রেফতার করেছিল পুলিশ, আর এবার তার ম্যানেজারকে গ্রেফতার করলো পুলিশ। গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের ম্যানেজারকে। কোথা থেকে কিভাবে তার হদিশ পেলেন তদন্তকারী আধিকারিকরা, আরো বিস্তারিত এই বিষয় নিয়ে জানাবেন প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, টুলু মণ্ডল এর ম্যানেজার, বেশ কয়েকজন ম্যানেজার রয়েছে, তার মধ্যে এই যে ম্যানেজার, অন্যতম ম্যানেজার শীতেশ প্রামাণিক, তাকে গতকাল রাত্রিবেলা পুলিশ গ্রেপ্তার করেছে। এই শীতেশ প্রামাণিক যে হচ্ছে সিউড়ি এলাকাতেই থাকে, এবং এই শীতেশ প্রামাণিক টুলু মণ্ডলদের এই যে ক্রিমিনাল সিন্ডিকেটটা চলতো, যেটা হচ্ছে একবারে রাজস্ব ফাঁকি দেওয়ার এবং এই যে টাকা উদ্ধারের ঘটনা, এবং যে বিষয়ে মনে করা হচ্ছে ডিসিআর এর যে দুর্নীতি এবং কাজের যে দুর্নীতি, এবং সেখান থেকে যে এই কোটি কোটি টাকা, সেই যে ক্রিমিনাল সিন্ডিকেট, সেই ক্রিমিনাল সিন্ডিকেটের অন্যতম একজন অ্যাসোসিয়েট হচ্ছে টুলু মণ্ডলের। এবং এই শীতেশ প্রামাণিক, তাকে হচ্ছে সিউড়ি এলাকায় বাড়ি, তাকে মোহাম্মদবাজার থানায় দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তুমি জানো যে এই যে মামলা রয়েছে, অর্থাৎ এই মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধারের পর মোহাম্মদবাজার থানার পুলিশ যে মামলা করেছে, সেখানে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। এবং সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা এই শীতেশ প্রামাণিক, টুলু মণ্ডলের একজন ম্যানেজার, তাকে জিজ্ঞাসাবাদ করার পর গতকাল রাত্রিবেলা পুলিশ নিশ্চিত হয়েছে যে ক্রিমিনাল সিন্ডিকেটের সঙ্গে শীতেশ প্রামাণিকের একেবারে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে। এবং তারপরেই গতকাল রাত্রিবেলা মোহাম্মদবাজার থানার যে মামলা হয়েছে, সেই মামলায় টুলু মণ্ডলের ম্যানেজার শীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে, এবং আজকে তাকে সিউড়ি আদালতে পেশ করে নিজেদের কাস্টডি দিচ্ছে আবেদন করবে। অর্থাৎ যে বিষয়, সেটা হচ্ছে মিনার মণ্ডল, টুলু মণ্ডলের আত্মীয় গ্রেপ্তার, টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে টাকা উদ্ধার, এবং টুলু মণ্ডল পলাতক রয়েছে, কিন্তু তার যে অ্যাসোসিয়েট রয়েছে তাদের একাধিকের বাড়িতে তল্লাশি অভিযান হচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে। সেই জিজ্ঞাসাবাদ, তল্লাশি অভিযান করা বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তি করে পুলিশ জানাচ্ছে যে এই শীতেশ প্রামাণিক, সে হচ্ছে অন্যতম একজন ম্যানেজার এবং সহযোগী এই যে ক্রিমিনাল সিন্ডিকেটে টুলু মণ্ডলের। এবং তার সেটা নিশ্চিত হওয়ার পর যে এসআইটি গঠন করা হয়েছে, এসআইটি টিমের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছে এই শীতেশ প্রামাণিককে গ্রেপ্তার করার, এবং মোহাম্মদবাজার থানার যে মামলা, সেই মামলায় গতকাল রাতে টুলু মণ্ডলের ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পদ্ধতি। ধন্যবাদ পার্থ প্রতিম। এই মুহূর্তে খবরের শিরোনামে বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল। তবে শুধু স্টোন কিং নয়, একই সঙ্গে রোড কিংও ছিলেন এই টুলু মণ্ডল। পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বোর্ডের নিচে জলজল করছে টুলু মণ্ডলের ঠিকাদারি সংস্থার নাম। কাজ শেষের 5 মাসের মধ্যেই সেই রাস্তার অবস্থা তথৈবচ। পাথর, বালি, গরু পাচারের অভিযোগে টুলু মণ্ডলের নাম জড়িয়েছে আগেই, কিন্তু শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তির মালিক টুলু মণ্ডলের কীর্তি এখানেই শেষ নয়। বীরভূম জেলায় খোঁজ নিয়ে জানা গেল টুলু মণ্ডল শুধু সেখানকার স্টোন সম্রাট নয়, টুলু মণ্ডল রোড কিংও। রাস্তা তৈরির টেন্ডারে একচেটিয়া আধিপত্য ছিল টুলু মণ্ডলের সংস্থার। রাজ্য সরকারের প্রকল্প পথশ্রীতে তো বটেই, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও রাস্তা তৈরির টেন্ডার কার্যত পাকা ছিল টুলুর সংস্থার। এখনো রাস্তায় বোর্ডের নিচে জলজল করছে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের নাম। কোথাও প্রায় 3 কিলোমিটার রাস্তা, কোথাও 5.5 কিলোমিটারের বেশি রাস্তার বরাত পেয়েছিল টুলু মণ্ডলের ঠিকাদারি সংস্থা। একাধিক বোর্ডে যে তথ্য দেখা যাচ্ছে, তাতে রাস্তা নির্মাণের তারিখ চলতি বছরের জানুয়ারি মাসের। প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বোর্ড রয়েছে, তাতে তারিখ রয়েছে গত বছরের। মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, এই মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড হচ্ছে যে মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের সংস্থা। এবং এই মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড একেবারে পথশ্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা তৈরিরও বরাত পেত। নির্মাণ বাবদ কোনোটায় খরচ প্রায় 2,57 লক্ষ টাকা, কোথাও আবার রাস্তা তৈরিতে খরচ প্রায় 1 কোটি টাকা। একের পর এক টেন্ডার যেত টুলুর পকেটে, কোটি কোটি টাকার ব্যাপার। কিন্তু কাজ আদৌ হয়েছে কি? আর রাস্তার অবস্থা ভালো নাই। কি দেখছেন, সব উঠে যাচ্ছে? সব উঠে যাচ্ছে পাথর। এটা কি বানিয়েছিল? এটা টুলু মণ্ডল টেন্ডার ছিল। গনপুর বাস স্ট্যান্ড থেকে 5.6 কিলোমিটার রাস্তা, সেটাও বানিয়েছিল মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। কাজ শুরুর তারিখ হচ্ছে 2/1/2026, এবং যেমনটা জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের পর এই রাস্তার কাজ শুরু হয়েছিল। মার্চ মাস নাগাদ তৈরি হয়েছিল এই রাস্তা, এবং তার কয়েক মাসের মধ্যেই অনেকেই বলছেন এবং দেখাও যাচ্ছে রাস্তার কি অবস্থা। জানি না, এগুলো জেলা পরিষদ থেকে তো কাজ হয়। এবার পথশ্রীর কাজ হচ্ছে আমার জিপিতে, এটুকু জানি। কিন্তু টেন্ডার হওয়া বা এই কাজ
কে পাচ্ছেন কে করছে এই ব্যাপারে আমি অবগত নই একেবারে। তৃণমূল জামানায় রাস্তা তৈরির টেন্ডারে টুলুর এই একচেটিয়া আধিপত্যের কারণ কি? নেপথ্যে কি কোনো প্রভাবশালীর হাত? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। টেন্ডারে 3 4 জনের নাম দিল, নিজেরাই ঠিক করলো কে 3 4 জনের নাম দেবে, রেট কত হবে নিজেরাই ঠিক করলো, কত রেটে পাবে নিজেরাই ঠিক করলো, নিজেরাই দেখলো অন্যজন কেউ টেন্ডার দিলে তার বাড়িতে থ্রেট যেত, ভয় দেখানো হতো। বীরভূম জেলাতে আমরা এখনো বলছি কেউ ভুল তথ্য দিলে হবে না। টুলুর মাথায় কাদের হাত ছিল? কাদের মদতে এই অগাধ সম্পত্তি করেছিলেন টুলু মণ্ডল? বিনিময়ে সেই প্রভাবশালীরা কি পেয়েছিলেন তা জানতে চাইছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। তবে শুধু নিজের জেলাতেই নয়, বীরভূমের বাইরেও রাস্তা তৈরির টেন্ডারে নাকি একচেটিয়া আধিপত্য ছিল এই টুলু মণ্ডলের ঠিকাদারি সংস্থার। এমনকি এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ পর্যন্ত হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের এক ঠিকাদার। কিন্তু তার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ডেকে হুমকি হুঁশিয়ারির পর ভয়ে মামলা তুলে নেন তিনি। সরকারি প্রকল্পে রাস্তা তৈরির ঠিকাদারিও কি ছিল টুলু মণ্ডলের পকেট ভরানোর রাস্তা? একের পর এক রাস্তা তৈরি টেন্ডার যেভাবে টুলু মণ্ডলের পকেটে যেত তা দেখে এই প্রশ্ন তুলছেন অনেকেই। টুলু মণ্ডলের প্রভাব এতটাই ছিল যে শুধু বীরভূম নয়, পূর্ব মেদিনীপুরে অবধি ঠিকাদারির কাজ কার্যত নিয়ন্ত্রণ করতেন টুলু মণ্ডলই। তার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বেআইনিভাবে সরকারি টেন্ডার হাতিয়ে নেবার অভিযোগ তুলেছেন পূর্ব মেদিনীপুরের এই ঠিকাদার। অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো টুলু মণ্ডল। পূর্ব মেদিনীপুরের এই ঠিকাদার দাবি করেছেন এগরা সহ পূর্ব মেদিনীপুরের একাধিক রাস্তার টেন্ডার পেতে আবেদন করেছিলেন তিনিও, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই সমস্ত বরাত পেয়ে যান টুলু মণ্ডল। টেন্ডার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থও হন এই ঠিকাদার। তার দাবি, এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তার ডাক পড়ে। আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, আপনি কেসটা উইথড্রল করে নেন। আমি হাইকোর্ট করেছিলাম, আমাকে যেভাবে চমকালো ধমকালো আমি ভয়ে এসে উইথড্রল করে নিতে হলো। গত 5 বছরে আমার বিধানসভা এলাকাতে যা কাজ হয়েছে টেন্ডার এবং অন্যান্য বিষয়গুলোতে, কখনো এই প্রক্রিয়ার মধ্যে বিধায়ক হিসেবে আমি ঢুকিনি। এটা পিওরলি সরকারি আধিকারিক এবং যারা টেন্ডার প্রসেস পরিচালনা করতেন তাদের দ্বারা এটা নির্বাচিত হতো, কে কাজ করবেন কে না কাজ করবেন, কিরকম কাজ করবেন, সেটা পিওরলি তাদের ব্যাপার ছিল। এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে, কিছু বলার থাকলে বলবেন দলের মুখপাত্ররাই। রাজ্যে ক্ষমতার হাতবদল হওয়ার পর থেকেই বেপাত্তা টুলু মণ্ডল। দুর্গাপুরেও থমকে রয়েছে তার ঠিকাদারি সংস্থার বরাত পাওয়া একাধিক রাস্তার কাজ। বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে স্টোন চিপসের ডাস্ট, রাস্তার হাল ক্রমশ খারাপ হচ্ছে। দুর্গাপুরের শহরের একটা ইন্ডাস্ট্রিয়াল সেকশনের রোড 21 কোটি টাকা দিয়ে টেন্ডার নিয়েছেন, অথচ রোডটা এখনও ওইরকম ভগ্ন দশা হয়ে পড়ে আছে। তাহলে কারা টেন্ডার দিলেন? যখন টেন্ডার বিড করছে তখন তারা টেকনিক্যাল বিড খোলেন, তাহলে তো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। আগে সরকার যে কাজ করেছে, যে কোনো ফাইল খুলবেন সেই ফাইলে এই জন্য দুর্নীতি বেরোচ্ছে। কাঁকসা ব্লকের আমলাজোড়া পঞ্চায়েতেও একটি রাস্তা তৈরির বরাত পেয়েছে টুলু মণ্ডলের ঠিকাদারি সংস্থা। পেভার ব্লকের রাস্তা তৈরির সেই কাজও এখন বন্ধ রয়েছে। বহুদিন ধরে থেমেই আছে কাজ। তার মানে যখন থেকে জানতে পেরেছে যে টুলু মণ্ডল, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তখন থেকে তাকেও পাওয়া যাচ্ছে না, আর তাদের যারা কাজ করতো তাদেরকেও পাওয়া যাচ্ছে না। আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে, টুলু মণ্ডল না থাকলেও কাজ শেষ করতে কোনো অসুবিধা হবে না। অন্য একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছে, তিনি রাস্তার কাজ দেখভাল করছেন। ঋত্বিক প্রধান ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বীরভূমের মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের বিশাল পার্কিং লটের হদিশ মিলেছে। এখান থেকেই বালি এবং স্টোন চিপসের রমরমা ব্যবসা চালিয়েছেন তিনি। কিন্তু অভিযোগ, এই পুরো কারবারি চলত পঞ্চায়েতের অনুমতি ছাড়া। এমনকি মোহাম্মদ বাজার থানার পাঠানো চিঠির উত্তরে মোহাম্মদ বাজার পঞ্চায়েত সাফ জানিয়ে দিয়েছে, ব্যবসা করার জন্য তাদের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দেওয়া হয়নি এই টুলু মণ্ডলকে। তবে কি নথি ছাড়াই ব্যবসা চালাতেন তিনি? কাদের প্রশ্রয়? এই প্রশ্নই উঠছে এবার। কয়েক বিঘা জমির উপরে পার্কিং লট, সার দিয়ে দাঁড়ানো রোড রোলার, ডাম্পার, ট্রাক। পার্কিং লটের ভিতরে ছোট ছোট অফিস ঘর, অফিস ঘরের ভিতরে ঝাঁ চকচকে বেডরুম।
বীরভূমের মোহাম্মদ বাজারে রয়েছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এই বিশাল পার্কিং লট। পাথরের পাশাপাশি এখান থেকেই বালি ও স্টোন চিপসের ব্যবসাও রমরমিয়ে চালাচ্ছিলেন নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল। কিন্তু অভিযোগ, এই পুরো কারবারই চলত পঞ্চায়েতের অনুমতি ছাড়া। কারণ ব্যবসা করার জন্য পঞ্চায়েতের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়নি টুলু মণ্ডলকে। মোহাম্মদ বাজার থানার পাঠানো চিঠির উত্তরে সাফ জানিয়ে দিয়েছে মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েত। পার্কিং লট এবং রোড কনস্ট্রাকশনের সেটা কি কি রয়েছে সেই বিষয়ে নথি চেয়ে পাঠানো হয় মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতের কাছে। কিন্তু মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতের কাছে এই নথি যখন মোহাম্মদ বাজার থানা চেয়ে পাঠায়, তার উত্তরে একেবারে মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েত তার চিঠি দিচ্ছে। সেই চিঠিতে একটা হচ্ছে মোহাম্মদ বাজার থানা পাঠাচ্ছে গ্রাম পঞ্চায়েতকে, এবং গ্রাম পঞ্চায়েত চিঠি দিয়ে জানাচ্ছে যে তাদের কাছ থেকে কোনো রকমভাবে কোনো ট্রেড লাইসেন্স এই মোহাম্মদ নাজিবুদ্দিন বা টুলু মণ্ডলকে ইস্যুই করা হয়নি। এই দুটোর ক্ষেত্রে আমাদের মোহাম্মদ বাজার পঞ্চায়েত থেকে কোনো কিছু নেয়নি। সত্যি এই ব্যাপারে আমি জানতাম না, আমি সত্যি কথা বলছি যে ওই মানুষটার মানে আমি নামে পরিচিত, আমার সাথে কোনো মোহাম্মদ বাজার ফরেস্ট অফিস লাগোয়া এই সেই পার্কিং লট। এখান থেকেই পরিচালিত হতো টুলু মণ্ডলের পাথর, বালি, স্টোন চিপসের অপার সাম্রাজ্য। পুলিশ সূত্রে দাবি, পাথরের ব্যবসা ছাড়াও রোড কনস্ট্রাকশনের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন টুলু মণ্ডল। কিন্তু পার্কিং লটে যে পাথর বালির কারবার তিনি চালাতেন, তার কি যথোপযুক্ত নথি আছে? এই প্রশ্নেরই উত্তর খুঁজতে জুলাই মাসে টুলু মণ্ডলের এই পার্কিং লটে হানা দেন মোহাম্মদ বাজারের বিএলএল আরও। সেখান থেকে বিপুল পরিমাণে বেআইনি মজুত করে রাখা বালি বাজেয়াপ্ত করা হয়। 6 জুলাই টুলু মণ্ডলের বিরুদ্ধে এফআইআর করতে বলে মোহাম্মদ বাজার থানার আইসিকে একটি চিঠি লেখেন বিএলএল আরও। বিএলএল আরওর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীরা জানতে চান, টুলুর এই বিপুল ব্যবসার কোনোটা কি নিয়ম মেনে হয়েছে? পার্কিং লট সহ বিভিন্ন কারবারের জন্য কি ট্রেড লাইসেন্স ছিল? এই সংক্রান্ত আরও 2টি চিঠি এসেছে এবিপি আনন্দর হাতে, যার মধ্যে একটি করা হয়েছে টুলুর বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর। মোহাম্মদ বাজার থানার তরফে মোহাম্মদ বাজার গ্রাম পঞ্চায়েতে পাঠানো এই চিঠিতে টুলুর পার্কিং লট ও রোড কনস্ট্রাকশন সংক্রান্ত ট্রেড লাইসেন্স ও অন্যান্য নথি চেয়ে পাঠানো হয়েছে। এরপর 14 জুলাই পুলিশের করা আগের সেই চিঠির উত্তর দেয় মোহাম্মদ বাজার পঞ্চায়েত। চিঠিতে তারা সাফ জানিয়ে দেয়, মোহাম্মদ বাজার ফরেস্ট অফিস লাগোয়া টুলু মণ্ডলের পার্কিং লটের জন্য পার্কিং কিংবা রোড কনস্ট্রাকশন সংক্রান্ত কোনো অনুমতি দেওয়া হয়নি। এই সংক্রান্ত পঞ্চায়েতের তরফে কোনো ট্রেড রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়নি। আমি নামে পরিচিত, আমার সাথে কোনো না 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 সেইভাবে না, ওই শুনতাম বড় একজন ব্যবসায়ী যেমন হয় আর কি, এলাকার কোনো মানুষ প্রভাবশালী হলে বা যা হয় আর কি, সবাই যে এই নামটুকুই আমার পরিচিত। এবার ওর ব্যাপারে আমি যা কিছু দেখছি এখন। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি বৈধ নথি ছাড়াই ব্যবসা চালিয়ে গেছেন টুলু মণ্ডল? কিভাবে চালিয়ে গেলেন? মাথার উপর কাদের হাত ছিল? এটা তো সম্পূর্ণ আইন এবং প্রশাসনের বিষয়। তো যদি কেউ অবৈধ টাকা করে থাকে, অবৈধ সোনা, অবৈধ ব্যবসা, অবৈধ অমুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা জেলায় এরকম বাড়াবাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা 2-4টে লোকের দোষ হতে পারে না। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে, তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। ঘুরে ঘুরে শুধু তৃণমূলের 3-4টে নামকে টেনে এনে গল্প সাজিয়ে লাভ কি? এগুলো সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। এ নিয়ে যা করবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এই সরকার আইন মেনে, আইনের পথে হেঁটে যদি কেউ অপরাধ করে থাকেন তাকে শাস্তি দেবে। আর কতদূর ছড়িয়ে এই দুর্নীতির শিকড় তদন্ত করে দেখছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, রঞ্জিত সাউ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। মাথার ওপর কার হাত থাকায় বীরভূমের পাথর সম্রাট হয়ে উঠেছিলেন মোহাম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল? এই প্রশ্ন যখন মুখে মুখে ঘুরছে, তখন তা নিয়ে মুখ খুললেন রামচন্দ্র ডোম। তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন বীরভূমের প্রাক্তন সিপিএম সাংসদ। ওই যে মাছরাঙায় মাছ খাচ্ছে বললে হবে না, অন্যরা মাছ খাচ্ছে কিনা সেটাও দেখা দরকার আছে। টুলু মণ্ডলের টিকি এখনো ছুঁতে পারেনি পুলিশ। সময় যত গড়াচ্ছে ততই সামনে আসছে তার নতুন নতুন কীর্তি। মাথার উপর কার হাত থাকায় বীরভূমের স্টোনম্যান হয়ে উঠেছিলেন মোহাম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু, এই প্রশ্ন ঘুরছে মুখে মুখে। এবার তা নিয়ে মুখ খুললেন বীরভূমের প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। কেষ্টর নির্দেশের বাইরে তো কিছু হয়নি। মমতা ব্যানার্জি একদিকে নেত্রী সুপ্রিমো, আর একদিকে হচ্ছে রাজ্যে প্রশাসনিক কর্তা, তার ভাইপো কর্তা। শেষের দিকে এখন কেষ্টর ডিসক্রেডিটেড হয়েছে, তার বাজার পড়েছিল স্বাভাবিকভাবেই। বিশেষ করে তিহার জেলে 2 বছর কাটানোর যে কিছু তো নির্দিষ্ট হয়েছিল,
এই শূন্যস্থানে তখন দ্বিতীয় বাদশা তৈরি হয়েছে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী কাজল শেখ। সম্প্রতি টুলু মণ্ডল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হলো সিপিএম। কার্যত এক সুর শোনা গেছে কংগ্রেসের গলাতেও। এইভাবে সারা বাংলা জুড়ে টুলু মণ্ডলের মতন লোকেদের ইমপ্লান্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে লুটেছে। এদের মাধ্যমে টাকা তোলা হতো, বাংলাকে লুট করা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে লুট করে আজকে পথে বসিয়েছে। পাল্টা এ নিয়ে মুখ খুলেছে তৃণমূল। টুলু মণ্ডল যদি এত বড় ব্যবসা করে থাকে তাহলে তার সোর্স কি, কিভাবে হলো, এটা তো একাধিক বিভিন্ন সব সংস্থা রয়েছে এগুলো মনিটর করার জন্য। এখনো পর্যন্ত টুলু মণ্ডলের 12টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রচুর নথি, কম্পিউটার, হার্ড ডিস্ক। তদন্তকারীদের অনুমান সব নথি ক্ষতি দেখে মিলতে পারে আরও সম্পত্তির হদিশ। মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধারের পর পুলিশ এখনো পর্যন্ত 12টি জায়গায় তল্লাশি চালিয়েছে। পুলিশ খুঁজতে চাইছে মিসিং লিঙ্ক, অর্থাৎ আর কোথায় কোথায় টাকা রয়েছে। কারণ মিনার মণ্ডলের বাড়ির পুরো টাকা এবং সোনা পাওয়ার পর থেকে পুলিশের ধারণা যে শুধু মিনার মণ্ডল নয়, এই পুরো চক্রের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িয়ে আছে। এই প্রেক্ষিতে তৃণমূলের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেছেন প্রাক্তন সিপিএম সাংসদ রামচন্দ্র ডোম। এবারের সঙ্গে এই ব্যবসার সঙ্গে তো আজকের শাসক, রাজ্যের শাসক বিজেপির তো অনেক মাথা যুক্ত আছে, যে আইনি শাসন, স্বচ্ছতার প্রশাসন। আসলে তার জন্য যে দায়বদ্ধতা দরকার, নীতিনিষ্ঠতা দরকার, সেটা তৃণমূল বিজেপি থেকে পাওয়া যাবে না। একদা সিপিএম এর নেতা অনেক দুর্নীতি, অনিয়ম, অনৈতিক করেছেন বলেই মানুষ, পশ্চিমবাংলার জনগণ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সব মিলে মোহাম্মদ নাজিবুদ্দিন মণ্ডল ওরফে টুলুকে নিয়ে চড়ছে রাজনীতির পারদ। ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।